সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ব রাজনীতির তিনটি জ্বলন্ত ইস্যু নিয়ে, যেখানে পাল্টে যাচ্ছে ক্ষমতার সমীকরণ, তৈরি হচ্ছে নতুন মিত্রতা, আর যুদ্ধ শান্তির মাঝে দুলছে পুরো বিশ্ব। This fight, then we are ready. It's too much winning. We can't take it anymore. প্রথমে জানবো কেন রাশিয়া হঠাৎ করে সিরিয়ায় নতুন সরকারের এত কাছে। তারপর দেখব ইউক্রেন রাশিয়া যুদ্ধে কি সত্যি শান্তির আলো দেখা যাচ্ছে। আর শেষে থাকছে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চমকপ্রদ রায়। তো দেরি না করে চলুন শুরু করা যাক বিশ্ব রাজনীতির নতুন চাঞ্চল্যকর ঘটনা, যা আপনাকে অবাক করবে। প্রথমে সিরিয়া রাশিয়া নতুন মিত্রতার নতুন খেলা। বন্ধুরা, আপনারা কি জানেন গত ডিসেম্বরে কি ঘটেছিল সিরিয়ায়? দীর্ঘ 14 বছর ক্ষমতায় থাকা বাশার আল আসাদ পতন হলো এবং তিনি পালিয়ে গেলেন কোথায়? হ্যাঁ, রাশিয়ায়। এখন মজার ব্যাপার হলো যে রাশিয়া আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গত 14 বছর ধরে সিরিয়ায় বোমা ফেলেছে। সেই রাশিয়াই এখন নতুন সিরিয়ান সরকারের সাথে হাত মিলাচ্ছে। কেমন লাগছে শুনতে? কি হলো মস্কোতে? মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করলেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাব আবু কাসরা। আর এই বৈঠকে কি নিয়ে আলোচনা হলো? প্রথমত, সামরিক সহযোগিতা। রাশিয়া সিরিয়ার সেনাবাহিনীকে আধুনিক করতে চায়, নতুন অস্ত্র দিতে চায় এবং প্রশিক্ষণ দিতে চায়। দ্বিতীয়ত, অর্থনৈতিক পুনর্গঠন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে রাশিয়ায় বিনিয়োগ করতে চায়। তৃতীয়ত, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাশিয়ার সামরিক ঘাঁটি। হ্যাঁ বন্ধুরা, সিরিয়ায় ভূমধ্যসাগরীয় উপকূলে রাশিয়ার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে, হামিমিম বিমান ঘাঁটি এবং তারাতুস নৌঘাঁটি। রাশিয়ার আসল উদ্দেশ্য কি? এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন এত মরিয়া সিরিয়ার সাথে সম্পর্ক রাখতে? উত্তর খুব সহজ, ভূমধ্যসাগরে প্রবেশাধিকার। এই দুটো ঘাঁটি রাশিয়ার জন্য অত্যন্ত কৌশলগত। এখান থেকে তারা পুরো মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরে নজরদারি করতে পারে। আর দেখুন, নতুন সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারা গত অক্টোবরে মস্কো গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পুরনো সব চুক্তি তারা মানবে, মানে রাশিয়ার ঘাঁটি নিরাপদ। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। পুতিন এই বৈঠকে ইসরায়েলি সিরিয়ার বারবার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন এটা আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। সিরিয়ায় এখন নতুন খেলা শুরু হয়েছে। রাশিয়া তার প্রভাব ধরে রাখতে চাইছে আর নতুন সরকার বেঁচে থাকার জন্য বড় শক্তিগুলোর সাথে সম্পর্ক রাখতে চাইছে। এদিকে ইউক্রেন রাশিয়া শান্তি কি আসলেই সম্ভব? এবার আসি দ্বিতীয় গল্পে। প্রায় 4 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ ইউক্রেন বনাম রাশিয়া, এবং এখন হঠাৎ করে শান্তির আলোচনা। জেলেনস্কির বড় ঘোষণা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আমরা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এটা কিন্তু ছোট কথা না। প্রায় 4 বছর যুদ্ধের পর এই প্রথম এমন আশাবাদী কথা শোনা গেল। কিন্তু মাঠে কি হচ্ছে? একদম উল্টো চিত্র। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা। ইউক্রেন সিভারস্ক শহর ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এটা একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ছিল। রাশিয়া এখন সলহবিয়ানস্কের মাত্র 30 কিলোমিটার দূরে। আর অন্যদিকে ইউক্রেন রাতভর 172টি ড্রোন পাঠিয়েছে মস্কো ও তুলায়। হ্যাঁ বন্ধুরা, 172টি। এবং মস্কোর দুটো বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। আলোচনার টেবিলে কি হচ্ছে? এখন আসি আসল কথায়। ফ্লোরিডায় চলছে গোপন আলোচনা। কারা আছে এই আলোচনায়? ইউক্রেনের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী রুস্তাম উমেরভ, রাশিয়ার পক্ষে পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ, আমেরিকার পক্ষে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ এবং তার সাবেক জামাতা জ্যারেড কুশনার। জেলেনস্কি বলছেন তারা একটি 20 দফা পরিকল্পনা নিয়ে কাজ করছে। কি আছে এই পরিকল্পনায়? যুদ্ধবিরতি, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি, অর্থনৈতিক পুনর্গঠন, রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন রোধ। কিন্তু সমস্যা কোথায়? জেলেনস্কি নিজেই বলেছেন এমন কিছু বিষয় আছে যার জন্য আমরা প্রস্তুত নই, আবার এমন কিছু বিষয় আছে যার জন্য রুশরা প্রস্তুত নয়। এর মানে কি? মানে হলো এখনো অনেক দূর যেতে হবে। রাশিয়া চায় পুরো দনবাস অঞ্চল, ইউক্রেন দিতে রাজি নয়। আমেরিকা চাপ দিচ্ছে দ্রুত কোনো সমাধান আসতে। তো বন্ধুরা, শান্তির আলোচনা চলছে ঠিকই, কিন্তু মাঠে যুদ্ধ চলছে পুরো দমে। কার জয় হবে? শান্তির আলোচনা নাকি যুদ্ধের গোলা বারুদ? সময়ই বলে দেবে।
এরপর ট্রাম্প বনাম সুপ্রিম কোর্ট, কে জিতল? এবার আসি তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ গল্পে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হেরে গেলেন নিজ দেশের সুপ্রিম কোর্টের কাছে। কি হয়েছিল শিকাগোতে? ট্রাম্প শিকাগো শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে চেয়েছিলেন। কেন? তার দাবি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে, আইন শৃঙ্খলা রক্ষা করতে। কিন্তু শিকাগোর ডেমোক্রেট গভর্নর জেবি প্রিটজোকার এর বিরুদ্ধে কোর্টে গেলেন। তার যুক্তি, প্রেসিডেন্ট কোনো অঙ্গরাজ্যের অনুমতি ছাড়া সামরিক বাহিনী পাঠাতে পারেন না। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। মঙ্গলবার সুপ্রিম কোর্ট রায় দিল, ট্রাম্প প্রশাসন এমন কোনো আইনি ক্ষমতার উৎস দেখাতে পারেনি যা ইলিনয়ে সামরিক বাহিনী পাঠানোর অনুমতি দেয়। এটা কিন্তু বিশাল ব্যাপার বন্ধুরা, কারণ সুপ্রিম কোর্টে এখন রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা আছে, যারা সাধারণত রিপাবলিকানদের পক্ষে থাকেন। কিন্তু এবার তারাও ট্রাম্পের বিরুদ্ধে গেলেন। যদিও 3 জন রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল অলিটো, ক্লারেন্স থমাস ও নীল গরসাচ এই রায়ের বিরুদ্ধে মত দিয়েছেন। ট্রাম্প কি করেছিলেন অন্য শহরগুলিতে? মতের ব্যাপার হলো, ট্রাম্প ইতিমধ্যে 3টি ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরে ন্যাশনাল গার্ড পাঠিয়ে দিয়েছেন: লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি এবং মেমফিস। কিন্তু শিকাগো ও পোর্টল্যান্ডে আদালতের স্থগিতাদেশ আটকে গেছে। এর পেছনে আসল কাহিনী কি? চলুন শুনে আসা যাক। সুপ্রিয় দর্শক, এটি শুধু শিকাগোর ব্যাপার না, এটি আমেরিকান গণতন্ত্রের একটি বড় টেস্ট। এখন প্রশ্ন হলো, একজন প্রেসিডেন্ট কতটা ক্ষমতা ব্যবহার করতে পারবেন? তিনি কি চাইলেই যে কোনো শহরে সেনা পাঠাতে পারবেন? গভর্নর প্রিটজোকার বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক ক্ষমতার অপব্যবহার রোধে এবং কর্তৃত্ববাদী পথে এগিয়ে যাওয়া ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর অন্যদিকে হোয়াইট হাউস বলছে তারা শুধু ফেডারেল ভবন এবং সম্পত্তি রক্ষা করতে চেয়েছিল। তো বন্ধুরা, এটা একটি ক্লাসিক পাওয়ার স্ট্রাগল। ফেডারেল সরকার বনাম অঙ্গরাজ্য সরকার, প্রেসিডেন্ট বনাম সুপ্রিম কোর্ট। এবার একটি বোনাস টপিক, ভেনেজুয়েলা নতুন একটি কঠোর আইন পাশ করেছে। কি আছে সেই আইনে? যারা আমেরিকার অবরোধকে সমর্থন করবে বা সাহায্য করবে তাদের 20 বছরের কারাদণ্ড। কেন এই আইন? কারণ আমেরিকা সম্প্রতি ভেনেজুয়েলার একটি তেল ট্যাঙ্কার আটকে দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো একে জলদস্যুতা বলে অভিহিত করেছেন। আমেরিকা কি করেছে ভেনেজুয়েলার বিরুদ্ধে? তেল ট্যাঙ্কার জব্দ করেছে, মাদক পাচারকারী নৌকায় সামরিক হামলা করেছে, ল্যাতিন আমেরিকায় বিশাল সামরিক মোতায়েন করেছে, স্থল হামলায় হুমকি দিয়েছে। আর চীন ও রাশিয়া তারা দাঁড়িয়ে গেছে ভেনেজুয়েলার পাশে। জাতিসংঘে তারা আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। এদিকে মাদুরো বলছে আমেরিকা আর সরকার উৎখাত করে ভেনেজুয়েলার বিশাল তেল মজুদ দখল করতে চায়। তো বন্ধুরা, ভেনেজুয়েলাও শুরু হয়েছে নতুন স্নায়ুযুদ্ধ। আজকের ভিডিওতে আমরা দেখলাম 3টি আলাদা গল্প, কিন্তু একটাই মূল থিম, ক্ষমতার খেলা। সিরিয়ায় রাশিয়া নতুন মিত্রতা তৈরি করছে নিজের প্রভাব ধরে রাখতে। ইউক্রেনের শান্তির আলোচনা চলছে, কিন্তু যুদ্ধ থামছে না। আর আমেরিকায় প্রেসিডেন্টের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে নিজ দেশের সুপ্রিম কোর্ট। আর ভেনেজুয়েলায় চীন রাশিয়া বনাম আমেরিকার প্রক্সি যুদ্ধ চলছে। বিশ্ব রাজনীতি কখনো ঘুমায় না বন্ধুরা, প্রতিদিন নতুন মোড়, নতুন টুইস্ট। আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি শীঘ্রই শেষ হবে? ট্রাম্প কি সঠিক কাজ করছেন নাকি ক্ষমতার অপব্যবহার করছেন? আর রাশিয়া সিরিয়া নতুন মিত্রতা কতদিন টিকবে? প্রিয় দর্শক, আজকের এপিসোড এখানেই শেষ করছি। খবর সংযোগের সাথে থাকুন। বিশ্ব রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে নতুন প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি পৃথিবীর কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।